ভাইয়া कहाँ जाना? कस्बा रोड। कस्बा रोड। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকেরও আবার বেরিয়ে পড়েছি। এই পুরো সেট আপ করে নিয়েছি, এখন বেরোবো। তো একটা ঠাকুর পুকুর ভাড়া ঢুকেছে, এটা রিসিভ করছি না, কারণ ঠাকুর পুকুরের দিকে গেলে আমি ভাড়া পাবো না। রবীন্দ্রপল্লী পাটুলি। তো ফাইনালি সেই আমার ভাঙা গাড়ি নিয়ে আজকেরও বেরিয়ে পড়েছি। অ্যাক্সিডেন্টের পর থেকে আজকের এই প্রথম বেরোবো। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, দাদা সাদা প্লেট চলছে। দেখো আমার নিজেরও সাদা প্লেট, ঠিক আছে, আমার নিজের সাদা প্লেট, বুঝতে। তো এই সাদা প্লেটের গাড়ি আমি নিজে চালাই, কোনো অসুবিধা হচ্ছে না। কার কী অসুবিধা হচ্ছে আমি জানি না, কিন্তু আমি তো দিব্যি চলছি, কোনো অসুবিধা হচ্ছে না। ও ঠাকুর পুকুর ভাড়াটা ঘন ঘন ঢুকছে, কিন্তু ঠাকুর পুকুর গেলে ওদিকে ভাড়া হবে না, যেহেতু সেই জন্য যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো চলো আজকে কি হতে চলেছে, আবার কি হবে। আর সত্যি কথা বলতে যে বন্ধুরা, এতগুলো টাকা আমার খরচা হয়েছে, আমি হয়তো দাদাটাকে অনেক মানে উল্টো পাল্টা রাগের মাথায় বলে ফেলেছি। দেখো বন্ধুরা, আমার 6-7 হাজার টাকার মতো খরচা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমার তো কেউ কিছু টাকা দেবে না। প্লাস ওই দাদাটা হয়তো হ্যাঁ বড় ছোট কথা বলেছি, কিছু বলেছি, সত্যি খারাপ, যেহেতু সিনিয়র লোক। কিন্তু অনেক দাদা আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো, কেউ নিয়ে এরকম একটা সিনিয়র লোকের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না। দাদা, আমার যখন আমার জায়গা তোমার অ্যাক্সিডেন্ট হলে তুমি কি বিনা কথাই ছেড়ে দিতে? উনি একবারও বলেছিল যে সরি ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তায় থাকতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, সবই ঠিক আছে, কিন্তু উনি একবারও বলেনি যে ভাই ভুল হয়ে গেছে বা একটা মিল চালিয়ে এসো বা কিছু করো, কিছুই বলেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বলে তো অনেকের খারাপ লেগেছে, আর কিছু বলার নেই। যাই হোক, চলো দেখা হচ্ছে রাস্তায় কি হতে চলেছে। তো চলো, এটা ফাইনালি একটা ভাড়া পেয়েছি হাওড়া স্টেশন, এখান থেকে হাওড়া স্টেশন। হ্যালো হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং দাদা। বলছি কোথায় আছো? আমি আমার লোকেশনেই আছি। হ্যাঁ, কোথায় একটু বলো না। আমি রেল স্টেশনে, শ্রীনগর ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, শ্রীনগরে ওই অ্যাপোলো ফার্মেসি আছে, তার উল্টো দিকে গলিতে। আপনি আমি কৃষ্ণা অ্যাপার্টমেন্টের কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণা অ্যাপার্টমেন্টে, ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ লাগবে? 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট লাগবে, আমি ভিতরে আছি, ওই আমাদের 50 আমাদের শাহ পাঁচিলের ভিতরে আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, একটু হাওড়া যাবো। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা গলিগালা দিয়ে চলে যাই কৃষ্ণা অ্যাপার্টমেন্টের কাছে। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটও লাগবে না, 800 মিটার রাস্তা। এবার ফোন করে বলে দিই এসে গেছে। বস। নামে কি করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ভিতরে ছিল। হ্যাঁ, 500 500 500 অনলাইন। চলো ভাই, গাড়ির পেটটা তো ভরিয়ে নিয়েছি, আমার পেট খালি থাকে থাকুক ভাই, গাড়ির পেটটা হ্যাঁ না দিলে ভরতাম না, কারণ 2-3 জন থাকলে চলে যেতাম। হ্যাঁ, সকাল 7:30টার সময় এত জ্যাম। দেখো দেখতে দেখতে চলে এলাম, প্রায় পার্ক স্ট্রিট শেষ, ধর্মতলা মোড়ের দিকে যাচ্ছি এখন। অনলাইন তো? হ্যাঁ হ্যাঁ, অনলাইন। তো চলো, আর একটা ভাড়া পেয়ে গেছি, উনি আছে হচ্ছে গিয়ে ওই পিছনটা, দেখি একবার ফোন করে নিচ্ছে কোথায় আছে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না সোনা। ভাই 13 কিলোমিটার রাস্তা, 30 মিনিট দেখাচ্ছিল, সারা কলকাতা তো ঘুরে ফেললাম মোটামুটি। সকালবেলা হাওড়া থেকে বন্ধুরা, কালকের যেহেতু 23শে সেপ্টেম্বর ছিল, তার জন্য কেরম রেড রোডটাকে সাজিয়েছে দেখো। পুরো দুদিকে হচ্ছে গিয়ে আমাদের
ইন্ডিয়ান পতাকা কালার দিয়ে কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ এই রেলওয়েতে উপরে হচ্ছে আমাদের সেনাদের প্যারেড ছিল এবং আর সব অনেক কিছু অনুষ্ঠান ছিল, যার জন্য রেড রোডটাকে কত সুন্দর করে সাজিয়েছে। দুই দিকে কাপড় লাগিয়ে মোটামুটি আলাদা আলাদা লাগছে। চলো, তো এখন মা ব্রিজ ধরতে হবে রেড রোডের উপর দিয়ে, সেই জন্য যেতে হচ্ছে আমার। भैया यहीं पे लोकेशन यहीं पे खत्म हो गया है। देखो तुम्हारा क्या देखा है? मैंने उसमें तो नहीं दिखा था, थोड़ा सा आगे और जाना था। आप थोड़ा आगे चलो, कोई प्रॉब्लम नहीं। ऑनलाइन क्या? हाँ ऑनलाइन QR। भाई 110 रुपये पड़ेंगे। मैंने करता ना हूँ, ये भी करवा रहा हूँ किसी से दादा, तो मैंने भैया तुम देखो वहीं पे खत्म हो गया तब अरे ये और अभी यहाँ से 200 मीटर आगे और जाना है मुझे। वो लोग बोलिए तो छोड़ देगा क्या? আগে ছাড়ার পর আরেকটা সেক্টর 5 ভাড়া ধরেছি ভাই, এখন যাচ্ছি জানি না কি হবে। সেক্টর 5 হয়তো দাঁড়িয়ে আছে, এই যে মনে হয় দাঁড়িয়ে আছে। তো চলো এখান থেকে আমাকে ডান দিক দেখাচ্ছে, এখান থেকে ডান দিক হয় কোথা, রাস্তাই নেই। যাই হোক এখানে ফোন করি, দাদা লোকেশনে মেন রাস্তায় দাঁড়িয়ে আছে, ফোনই ধরছে না ওর ভাই। দেখি একবার এখান থেকে কল করি, যদি না হয় ভাই ক্যান্সেল করে দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা কোথায় আছো? এই তো আমি মেয়ের এখানে রাধার সামনে দাঁড়িয়ে আছি, মন্দিরের এখানে। না সেক্টর 5 কোথায় যাবে? এই তো গডরেজ ওয়াটার সাইড পিনটা করে দেন না, ফ্রি টাইম স্টার্ট করে দেন। 11 কিলোমিটার রাস্তা, 27 মিনিট টাইম। সকাল অফিস টাইম হলেই মতো সেক্টর 5-এর দিকে এইভাবে দৌড়তে হয়। দেখো এখন আছি চিংড়িঘাটা মোড়ে, আর চিংড়িঘাটা ওই বাইপাসের রোডটা দেখো পুরো বাইক সারি সারি হয়ে যাচ্ছে, যেন বাইক ইয়ালি হচ্ছে। দেখো তো মানে আমাদের 50% বাইক সকাল হলে সেক্টর 5-এর দিকে দৌড়াই, যে অনলাইনে খাটা বাইকগুলো। তো চলো কোনো যাওয়া যাক। এখন ঘড়ির টাইম 9:11 আর দাদাকে নামিয়ে দিয়েছি সেক্টর 5-এ। এখান থেকে সোজা যাব কেষ্টপুর, কারণ এখানে টুকটাক মানে আমাদের ওদিকের দিকে ভাড়া পাবো না, রুবি সন্তোষপুর যাদবপুরের দিকে ভাড়া পাবো না, সেই জন্যে মোটামুটি গাড়ি ঘুরিয়ে একদম কেষ্টপুরের উদ্দেশ্যে যেতে হবে। ওখান থেকে একটা আমাদের কাছাকাছি কোনো একটা ভাড়া পেয়ে যাবো, একদম পুরো লোকেশনে তো ভাড়া পাবোই না, সেটা ভাগ্যের উপর নির্ভর। তো এখন যাই কেষ্টপুর খালপাড়, কেষ্টপুরে খালপাড় থেকে একটা কাছাকাছি মোটামুটি ভাড়া নিয়েই দৌড়াতে হবে, কারণ 10:30টায় আমার মোটামুটি ঢুকতে হবে অফিসে, সেই জন্য দৌড়াতে হচ্ছে। তো চলো এখন আমি সেক্টর 5 করুণাময়ীর কাছাকাছি এসে গেছি। আর ভাড়া ঢুকছে দেখো, পর পর গিজগিজ ভাড়া ঢুকছে, কিন্তু এসব ভাড়া ওই কেষ্টপুর থেকে সেক্টর 5-এ, কিন্তু এর আর নিউ টাউন, এর বাইরে কোনো ভাড়া নেই। তো আমার যেতে হবে ভাই যাদবপুরে, প্রায় 12-15 কিলোমিটার রোড, সেরকম একটা কোনো ভাড়া ঢুকছে না, ঢুকছে শুধু নিউ টাউন, কেষ্টপুর থেকে নিউ টাউন, কেষ্টপুর থেকে সেক্টর 5, মানে এরকমই ভাড়া। তো চেষ্টা করব আমি আমাদের ওদিকে ভাড়া ধরার। এই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব আমাদের এখান থেকে বড় ভাড়া ধরার জন্য, আর এখানে এসে তো বড় ভাড়া শুনে নেই। তো চলো এখন
গলিগালার দিকে যাই, যদি ভাড়া পাই বড় ভাড়া কিছু পাই এখান থেকে ঢুকে যাই। এখান থেকে ঢুকলে পাবো না, পুলিশ মহল ভাই। দেখি যদি সেই ভাড়াটা পাই। এগুলো পুলিশ মহল ভাই, ধরে নে ভাই, ধরেছে ফাইনালি ভাই, ভাড়া পেয়ে গেছি। চলো ফাইনালি ভাই অ্যাগ্রোপলিস মল ভাড়া পেয়ে গেছে। তো চলো ওনাকে রিসিভ করে নিই। চলো, এই যে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাঁটা 9:56 আর এখন আছি রুবির মোড়। এই আইল্যান্ডটা দেখা হচ্ছে রুবির মোড়ে, আইল্যান্ড টার্নিং নিচ্ছি। তো এখান থেকে আর 1 কিলোমিটার প্রায় অ্যাগ্রোপলিস মল ভাইকে লাভিয়ে এখন যেতে হবে মোটামুটি আমার যাদবপুর। তো চলো 10টার মধ্যে মোটামুটি লাভিয়ে দিল, 4 মিনিটের মধ্যে, কারণ এখান থেকে তো দৌড়াতেই হবে আমার 10:30টার মধ্যে কমপ্লিট করতে হবে সব। থ্যাংক ইউ। তো চলো লেটস গো। আর আজকে রানিং হয়েছে বন্ধুরা। ফার্স্ট ট্রিপ তো পেয়েছিলাম হাওড়া স্টেশন, 155 টাকা দেখাচ্ছিল, 170 টাকা দিয়েছে দাদা। আর সেকেন্ড ট্রিপ পেয়েছিলাম ওখান থেকে এই কসবা, 100 টাকা দিয়েছে। থার্ড ট্রিপ পেয়েছিলাম 129 টাকা, সেক্টর 5। আর ফোর্থ ট্রিপ পেয়েছিলাম এখানে। মোট 4টে ট্রিপ মেরেছি। 4টে ট্রিপে মোট আমার আর্নিং হয়েছে 570 টাকা, 560 টাকা, সরি 560 টাকা। এই এতটুকুতেই আমি খুশি, কারণ 7টা থেকে 10টা অবধি 560 টাকা মানে এরা অনেক টাকা দিয়ে দিয়েছে। তো চলো 560 টাকার মধ্যে ভাই ওই 160 টাকা খরচ হবে, আর বাদ বাকি আমার সেভিং হবে। তো আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ফিরে গত 5 দিনের পর ভিডিও দিচ্ছি, কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।